are sorry. We never wanted this. Please, Iran, stop. Forgive us. Forgive our leaders. I lost everything. Not because of war, but because no one listened. Iran, please have mercy. ইহুদিবাদী এই ইসরায়েল রাষ্ট্রটি গত শুক্রবার স্থানীয় সময় রাত ৩টার দিকে প্রথম অন্যায়ভাবে ইরানের উপর মিসাইল ও বিমান হামলা চালায়। এই হামলায় তারা ব্যবহার করে জর্দান ও ইরাকের আকাশসীমা, দূরপাল্লার মিসাইল ও অত্যাধুনিক F-35 বিমান দিয়ে ইরানে হামলা করা হয়। এতে ইরানের সামরিক ও বেসামরিক অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক লোক হতাহত হয়। ইরানি ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে বেদনাদায়ক পরিণতির জন্য প্রস্তুত থাকতে বলেন। এরপরে শুরু হয় ইরানের মিসাইল এবং ড্রোন হামলা। এরপর যা হয়েছে তা সবই ইতিহাস। Please leave me alone. Israel is the only country for us. Sir, can you tell us what happened here? Iran, we beg you, please stop the attacks. Half of Israel is gone. We surrender. Just stop this destruction. এতদিন এই দৃশ্য বিশ্বের মানুষ ফিলিস্তিনিদের ক্ষেত্রেই দেখতে পেত। আজ আল্লাহ তা ইহুদিদের কপালে লিখে দিয়েছেন। দুটি ছবি দেখাচ্ছি আপনাদেরকে। প্রাণ ভয়ে কিভাবে বেসমেন্টে আশ্রয় নিয়েছেন সাধারণ মানুষ, কারণ যেভাবে আবাসনগুলিকে টার্গেট করে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, তার ছেড়েই কিন্তু একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছে তেল আভিভের মতন বড় বড় শহরগুলি। ইসরায়েলের একাধিক জায়গায় ঠিক এভাবেই ক্ষেপণাস্ত্র ছুটছে, লাগাতার ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। তার জন্য সাধারণ মানুষ তারা ভয় পেয়েছে, যেমন তাদেরকে একটা সময় ফিলিস্তিনের মানুষ প্রাণ ভয়ে এভাবে ছোটাছুটি করত, আর এই ইহুদিরা উপত্যকায় বসে দূরবীন দিয়ে সেই দৃশ্য দেখত আর হাসিতে ফেটে পড়ত। তারা আনন্দ উদযাপন করত। আজকে এই দুর্দশা তাদের কপালে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন।